আমাদের বাড়িতে চেয়ারও থাকে, টেবিলও থাকে, ডিসকোর্স তৈরি হয় কিনা মানুষের সঙ্গে জানি না। তো আপনার চেয়ারও নেই, টেবিলও নেই, কেন? মানে আপনার একটা বইয়ে নেগেটিভ বার্তা কেন? যা নেই তা সেটা আমার নেই, শুধু মানে আমাদের কারোরই নেই। আমাদের কারো। এক কথায় উত্তর দিলে আর মানে বর্তমান যা সময়, সে সময়ে যখন ইমেজ ইম্পর্টেন্ট, অরিজিনাল ইম্পর্টেন্ট নয়, যখন আমরা কেউ কোনো ডিসকোর্সেও বিশ্বাসী নই, কেউ কোনো ইজমেই বিশ্বাসী নয়, তখন কারো চেয়ার থাকা না থাকা সম্ভব। আর ডিসকোর্স তো নেই। আর ডিসকোর্স নেই, সেটা আমি প্রথমেই স্বীকার করি। আর সেটা শুধু আমার কথা নয়, গায়ত্রী স্পিবক চক্রবর্তী কিংবা দীপেশ চক্রবর্তী কিংবা যারা বর্তমান নিয়ে আলোচনা করছে, সেই সমস্ত সমাজবিদ, সমাজতাত্ত্বিক বা এমনি সাহিত্যিক যারা আছে, তারা প্রত্যেকেই স্বীকার করছে যে মানুষের কথা বলার জায়গা নেই কিংবা তাদের কথাও নেই। হ্যাঁ, আমি এই প্রসঙ্গেই চলে যাব। যেহেতু গায়ত্রী চক্রবর্তী স্পিকারের নামটাও এলো এবং আপনি এটাও বললেন, এই যে ক্যান সাবঅল্টার্ন স্পিক, এটা কি মনে হয়? মানে তো ইয়ে করেছেন, আলোচনা করেছেন, যুগে যুগে আলোচনাও হয়েছে, তবু আপনার কি যে সাবঅল্টার্নরা কি সত্যিই কথা বলতে পারে না, নাকি তার কথাবার্তা তারা বলে আমরা শুনি না, নাকি তারা মানে অরিজিনালি কথা বলে বা কোনোদিন বলবে, এরকম কোনো আশাও দেখা যাচ্ছে? ট্রুলি স্পিকিং, সাবঅল্টার্ন বলে যাদেরকে বলি, তারা বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই। তাই মানে দু একটা জায়গায় আমরা সেই একই কথা, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই যদি বলি কিংবা গায়ত্রী স্পিবক চক্রবর্তীর কথা বলি, তারাও কিন্তু লেখালেখির জগতে কিংবা ডিসকোর্সের জগতে একটা বৃহত্তর অর্জনের মানে বৃহত্তর কোনো কিছু অর্জন করার পরেও বাস্তবে কাজ করতে চেয়েছে। আমরা দেখেছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন স্থাপন করে তিনি তার মতো কাজ করে গেছেন মানুষের জন্য। একই রকম গায়ত্রী স্পিবক চক্রবর্তী, তিনিও কলকাতারই দু এক জায়গায় পড়াচ্ছেন কিংবা মাদার টেরেজার কথা বলতে পারে, তারা পড়াচ্ছেন, সবার সঙ্গে কথা বলছেন, মানুষের সেবা করছেন। এই সমস্ত কিছু করার উদ্দেশ্য একটাই, যাতে সাবঅল্টার্নটা কথা বলতে পারে। মানে আমরা আশা করতেই পারি যে সাবঅল্টার্নটা কথা বলবে। এবার সাবঅল্টার্ন বলতে আমি কি বলি, তাদেরকে বোঝাবো? আমাকে কি আমি সাবঅল্টার্ন বলতে পারি, বা আপনাকে কি আপনি সেই অভিহিত করবেন? এক বাক্যে এরকম উত্তর দেওয়া ভীষণ ভীষণ। তবে সাবঅল্টার্ন যদি বা পিছিয়ে পড়া তাদেরকেই বলব, যারা নির্দিষ্ট কিছু এখনো নিজেদের জন্য ভাবতে পারে, দুবেলা দুমুঠো খাওয়ার জন্যই ভেবে যায়। তাদের কাছে খাওয়াটাই আনন্দ, বাঁচাটাই আনন্দ, বেঁচে থাকাটাই বিশ্ব। তারা যে বেঁচে আছে এটাই বিশ্ব, এটাই তাদের কাছে অনেক পাওয়া। এবং সেটা সাধারণ মধ্যবিত্ত আমাদের মতো যারা আমরা আছি, প্রায় প্রত্যেকেরই একই অবস্থা। সেটা উচ্চবিত্তের ক্ষেত্রেও প্রায় এইরকমই তাদের ধারণা, যে তারাও বেঁচে আছেন, মানে তাদেরও তো এই প্রসঙ্গে একটা কথা বলি। সমস্ত যদি ক্লাসের কথা বলি, শ্রেণী বিভাজনের কথা বলি, প্রতিটা শ্রেণীরই নিজস্ব কিছু। আপনার এই বইটার মধ্যে একটি বিষয় আছে যে বাংলা ভাষা ও কবিতার ভবিষ্যৎ। নয় করে আপনাকে আমি যতটুকু দেখছি, আপনি দীর্ঘদিন ধরে বাংলা ভাষার চর্চা করছেন, কাটাছেঁড়া করছেন, পোস্টমর্টেম করছেন, এবং সেটা গভীরভাবে, নিবিড়ভাবে এবং সারাটা বছর ধরে। এমন নয় যে আপনি এই বইমেলা এসে গেছে বলে 20 দিন আগে থেকে 4টি বই খুলে নিয়ে বসেছেন, তেমন নয়। ন্যাচারালি এটা লিখবার অধিকার আপনার আছে, আমি জানি। ভেতরে যা আছে আপনি তো লিখেছেন। আমাদের পাঠকদের জন্য, দর্শকদের জন্য আপনি যদি একটু ছোট করে বলেন
এই যে বাংলা ভাষা, যে ভাষায় এখন আপনার সঙ্গে আমি কথা বলছি, সেই ভাষার এবং বাংলা কবিতার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? অল্প সময়ের মধ্যে এরকম গভীর বিষয়ে আলোকপাত করা ভীষণ কঠিন, তবু সহজ দু একটা কথা আমি বলি। আমার ইচ্ছে আছে পরবর্তী পর্যায়ে যদি প্রবন্ধ লিখতে পারি, এরকমই কিছু কথোপকথন নির্ভর কাজ করতে চাই, যে কথোপকথনে বাংলা কবিতার ভবিষ্যৎ নিয়ে আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনার দিকগুলো, সে বর্তমান প্রজন্ম, অতীত প্রজন্ম, ভবিষ্যৎ, মানে যারা অগ্রজ আছেন তারাই সেই প্রজন্মের কথা কিংবা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবার ভীষণ ইচ্ছে রয়েছে। তবে এক কথাই বলি, এইটুকু বইমেলা চলছে, এতজন আমরা লেখালেখি করি, কবিতা পেলেন, কবিতা পড়ছেন অনেকেই, বিশেষ করে বাংলা ভাষা খুঁজে তার মানে ইয়াং জেনারেশনের বাংলা ভাষার ভবিষ্যৎ সম্পর্কে আর স্পষ্ট করে না বললেই হবে। বাংলা যেমন শেষ করব একেবারে, আমরা এই যে অন্বেষা এবছর থেকে যে অ্যাপটা নিয়ে এলো, মানে আপনি প্রিন্টেড কপি ছাড়াও সফট কপি পড়তে পারবেন এবং সেটা অনেক কম দামে পড়তে পারবেন। তার জন্য আমরা যে অ্যাপটা নিয়ে এসেছি .macro অন্বেষা, অলরেডি বোধহয় আপনি ইনস্টলও করেছেন। এই .macro অন্বেষার ভবিষ্যৎ বা সফট কপির ভবিষ্যৎ বা বই পড়ার ধরন এই যে বদলে যাচ্ছে আমরা দেখছি, সেটা কতখানি মঙ্গলজনক হচ্ছে বা যদি অমঙ্গলজনক হয়, এই নিয়ে আপনার ভিউ আর আমাদের এই অন্বেষার সব .macro অন্বেষা একটা আনা, সেটা মানে কতটা সঠিক সিদ্ধান্ত হলো কি কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেললাম কিনা, এ বিষয়ে আপনার মতামত এটা বলেছেন? প্রিয় অন্বেষার কথা কি বলি, আমার যতটুকু সৃষ্টি বা যতটুকু আজ আমি, তার সমস্ত কিছু অন্বেষার সঙ্গে প্রাণের অন্বেষা নিয়ে আরেকটা কথা বলি। এই জন্যই অন্বেষাকে বেশি করে ভালো লাগে যে সে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট, সময়ের সঙ্গে সঙ্গে যে যতখানি আপডেট সে তত ইতিহাস তৈরি করবে। অন্বেষার আরও সিরিজে কামনা করছি, ভালো করুন। আমরা এখানেই এটা শেষ করছি। চেয়ার টেবিল নেই, ডিসকোর্স নেই, এটা একটি প্রবন্ধের বই। যারা বাংলা সাহিত্যকে ভালোবাসেন, বাংলা সাহিত্য নিয়ে যারা, শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্ব সাহিত্যের অনেক কাজ এখানে আছে, যারা এই ক্যাটাগরির বই পড়তে ভালোবাসেন, আমরা আছি, আপনারা আসবেন। আমরা 9 তারিখ পর্যন্ত কলকাতা বইমেলাটা চলছে 466 নম্বর স্টলে। নিশ্চয়ই আপনারা এসে বইটা একবার উঠতে পারতে দেখবেন। তাছাড়া তো আমাদের অন্বেষার বাগবাজার স্টল আছে, আমি ওটা অ্যাড করলাম, সারা বছর আছে, অ্যাড করেননি বলে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।